নমস্কার দর্শকবৃন্দ, আমি রাজদীপ রয় ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। আজ অসম ক্যাবিনেটে আমাদের প্রিয় জুবিন গার্গের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করে অসম ক্যাবিনেট মিটিং আরম্ভ করা হয়। আজ অসম ক্যাবিনেটে নেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসম চা নিগমের শ্রমিক ও কর্মচারীদেরকে 20% বোনাস দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কচুতলিতে 10ম অসম পুলিশ ব্যাটালিয়ন নির্মাণের 260 কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে। 5,000 লোক বসার মতো জ্যোতিবসু প্রেক্ষাগৃহের পরিচালনার দায়িত্ব শ্রীমন্ত শঙ্কর দেব কলাক্ষেত্র সোসাইটিকে অর্পণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের অধীনে কাজ করা 65 জন সায়েন্স এবং ম্যাথ ফ্যাসিলিটেটরদেরকে মাসিক বেতন 34,800 টাকা বৃদ্ধি করা হয়েছে। ওনারা সিপিএফ এবং বার্ষিক 5% ইনক্রিমেন্ট পাবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার মাধ্যমে মেডিকেল চিকিৎসার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এপিএসসি অর্থাৎ অসম লোকসেবা আয়োগের প্রিলিমস পরীক্ষার প্রশ্নপত্র অসমীয়া ভাষাতেও দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন থেকে ইংলিশের পাশাপাশি অসমীয়াতেও প্রশ্নপত্র দেওয়া হবে। 23 সেপ্টেম্বর জুবিন গার্গের শেষকৃত্য সম্পন্ন করা হবে। রাজ্যিক শোক 23 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। জুবিন গার্গের পরিবারের সাথে আলোচনা করে এনসি গাঁও এর হাতিমরাত 10 বিঘা ভূমিতে কণ্ঠশিল্পীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা এবং স্মৃতিসৌধ নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও জুবিন গার্গের ভস্ম জোরহাটে নিয়ে যাওয়া হবে এবং জোরহাট ঐতিহাসিক শহরের সঙ্গে ওনার সম্পর্কের সম্মান জানিয়ে তাতেও স্মৃতিসৌধ নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা ভিডিওটা ইউটিউবে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি রাজদীপ রয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।